দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় ঈদগাহ মাঠে। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই মাঠ প্রতি বছর প্রস্তুতি নেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ। রমজানের প্রথম থেকেই শুরু হয় এই ঈদগাহ মাঠের কার্যক্রম। যে কোনো একজন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই ঈদগাহ মাঠের ঠিকাদারি। তিনি আরও 10 জন ছোট ঠিকাদারকে দিয়ে এই ঈদগাহ মাঠের কার্যক্রম পরিচালনা করান। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এবং বাঁশ নিয়ে আসেন এবং তাদের দিয়েই এই ঈদগাহ মাঠের প্রস্তুতি কাজ সম্পন্ন করেন। ঢাকা হাইকোর্টের সামনে এই ঈদগাহ মাঠে 35,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করে। এই ঈদগাহ মাঠ তৈরিতে লাগে 30,000 বাঁশ, 1.5 লাখ খুঁটি। মাঠের কার্যক্রমে যে পরিমাণ রশি লাগে তার ওজন প্রায় 10 টন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে কোনো এক ব্যক্তি বা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই কাজের টেন্ডার। তিনি আরো 10-12টা ডেকোরেটর প্রতিষ্ঠানকে দিয়ে থাকেন এই কাজের দায়িত্ব। তারা দেশের বিভিন্ন স্থান থেকে বাঁশ এবং জনবল সংযুক্ত করে দীর্ঘ 1 মাসে সম্পন্ন করেন এই ঈদগাহ মাঠের কার্যক্রম। 40-50 জন কাম তো করতেছে আজকে 15 দিনের উপরে হইব। নিচে 30,000 বাস লাগে, ওই 30,000 বাসই লাগে আর কি মোট খুঁটি খুঁটি লিয়া। তো শুয়ে প্রচুর লাগে। এই এত বাঁশ কোথা থেকে আসে? এই জাজগ্রামের টানে, আমি জানি যে বরিশালটা হয়, এমনি ময়মনসিংহটা হয়, এটি জানি। 25,400 বর্গমিটারের এই মাঠের জন্য ব্যবহৃত বাঁশের জন্য মূল্য নির্ধারণ করা হয় 300 থেকে 350 টাকা। বাঁশের জন্যই ব্যয় হয় প্রায় 30 লক্ষ টাকা। প্রতি বছরের মতো এই বছরও 5 রমজান থেকে শুরু হয়েছে এই মাঠের কার্যক্রম। 27 রমজানে সমাপ্ত হবে এই মাঠের সর্বশেষ কর্মযোগ। এইখানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এস এম স্বাধীন, ইটিসি নিউজ।